নেইমার টু ওয়ার্ল্ড কাপ 2026 স্বপ্নের বিশ্বকাপে এবার আর কে আটকায় ব্রাজিলের পোস্টার বয়কে, যার আশায় বুঁদ হয়ে আছে কোটি ব্রাজিল ভক্তের হৃদয়। ছেলে থেকে মেয়ে, কিশোর হতে বুড়ো, সবার নাম ওই একটাই, নেইমার জুনিয়র। তবে এর মধ্যে একটি প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। স্কোয়াডে তো ঠিকই জায়গা পেলেন ব্রাজিলিয়ান প্রিন্স, কিন্তু আনচেলত্তি তাকে স্টার্টিং 11-এ রাখবেন তো? ইনজুরির সাথে কঠিন লড়াইয়ে জয়ী হয়ে সেলেসাও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার। তবে ফিজিক্যাল কন্ডিশন যে শতভাগ ফিট, বিষয়টি তাও নয়। প্রতিপক্ষের হাই প্রেসের সামনে ব্রাজিলিয়ান এই তারকাকে ভালোই ভুগতে দেখা যায়। তাই মাস্টার আনচেলত্তি হয়তো তাকে পুরো 90 মিনিট খেলাবেন না, এটি হলফ করেই বলা যায়। তাহলে প্রশ্ন হলো, নেইমারকে নিয়ে সেলেসাও কোচের পরিকল্পনা কি? কিভাবে তাকে মাঠে নামালে সুফল মিলবে ব্রাজিল শিবিরে? সেলেসাওদের হয়ে গেল বিশ্বকাপে অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লেমেকার হিসেবে খেলেছেন নেইমার জুনিয়র। আর এই পজিশনে খেলতে দরকার বাড়তি দায়িত্ব ও চাপ। অন্যদিকে নেইমারও পছন্দ করেন পসেসিভ ফুটবল, যার কারণে ডিফেন্ডারদের বাড়তি ফাউলের শিকার হয়ে থাকেন। অন্যদিকে মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গিমেরাস ও পাকেতা বাদে নেই নির্ভরযোগ্য মিডফিল্ডার। তাই নেইমারের উপর বর্তায় সেই রেসপন্সিবিলিটি। তবে এবার ভিনিসিয়াস ও রাফিনিয়াদের সঙ্গে অ্যাটাকিং লাইনে দেখা যেতে পারে নম্বর 10-কে। আনচেলত্তি আগমনের পর ব্রাজিল পজিটিভ ফুটবল বাদ দিয়ে টিম হিসেবেই খেলে আসছে, যেমনটা করছে স্কালোনির আর্জেন্টিনা। আর এই ট্যাকটিক্সে ডিফেন্ডার থেকে শুরু করে ফরওয়ার্ড পর্যন্ত খেলতে হয় সমান তালে, যার কারণে প্রতিপক্ষ চাইলেও সহজে চার্জ করে খেলতে ব্যর্থ হবে। আর 26 বিশ্বকাপকে ঘিরে আনচেলত্তি সেই পরিকল্পনাই করছেন। সেই হিসেবে নেইমার খেললে সহজেই মিশে যাবেন দলের সাথে, ফলে ইতালিয়ান মাস্টার মাইন্ডের দারুণ এক অ্যাসেট হয়ে উঠবেন এই সাম্বা কিং। বিশ্বকাপের শেষ ম্যাচে নেইমারের কাঁধে স্বপ্ন আর দায়িত্ব যেন দুটোই সমান ভারী। আনচেলত্তির নতুন ছকে ব্রাজিল খেলবে দল হয়ে, আর সেই দলের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন প্রিন্স সাম্বা নিজেই। ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও নেইমার এখনো ব্রাজিলের সবচেয়ে ভরসার নাম। সৈয়দ রেজন রহমান, ৭১।